এই তো বন্ধুরা, রেডি হয়ে গেল সুজি আলুর ক্রাঞ্চি একদম খেতে দারুণ মজাদার নাস্তা রেসিপি। এটা এতটাই মজা যে একটা খেলে স্বাদ মিটবে না। বিসমিল্লাহ, আমি একটু খেয়ে দেখি। দারুণ দারুণ, ভেতরটা নরম, বাহিরটা ক্রাঞ্চি, দারুণ হয়েছে। একবার হলেও ট্রাই করে দেখবেন আর কমেন্টে জানাবেন বন্ধুরা কেমন হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে হাজির হলাম। আজকে একটা নাস্তা রেসিপি তৈরি করব, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। নাস্তাটা তৈরি করব আমি আলু দিয়ে। ঘরে যদি আলু থাকে আর 1 কাপ সুজি থাকে তাহলে দারুণ মজাদার একটা ব্রেকফাস্ট অথবা বিকেলের নাস্তা চায়ের সঙ্গে জমে যাবে। তো আজকে আমি কি নাস্তা বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি পানি বসিয়েছি, পানিটা ফুটে আসছে। এখানে আমি 4টা আলু নিয়েছি, আলুগুলো ফালি করে নিয়েছি। আলুগুলো এখন আমি গরম পানিতে দিয়ে দেবো। বিসমিল্লাহ, সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেওয়ার পর আমি নাস্তাটা তৈরি করব। সেদ্ধটা হয়ে গেছে। এটা যেহেতু আমি সুজি দিয়ে রেসিপিটা তৈরি করব, এর জন্য আলুটা বেশি নরম করা যাবে না। আমি এখন আলুটাকে তুলে নেব, নিয়ে ঠান্ডা করে ম্যাশ করে নেব। এখানে আমি পানি বসিয়েছি পরিমাণ মতো, 1.5 গ্লাসের মতো। আর আমি অফ ক্যামেরায় একটু সয়াবিন তেল মানে রান্নার তেলটা দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দেব শুকনা মরিচের গুঁড়াটা, চিলি ফ্লেক্সটা। আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব আমি ধনিয়া পাতা কুচি। এই নাস্তাটা একবার যাকে বানিয়ে খাওয়াবেন সে বারবার আবদার করবে খাওয়ার জন্য, এতটাই টেস্ট এই নাস্তাটা খেতে। সুজিটাকে আমি এখন একটা ডো তৈরি করে নেব। সুজিটা দিয়ে ভালো করে একদম ঘন হয়ে আসলে, প্যানের গা থেকে উঠে আসলে তারপর এটাকে নামিয়ে নেব। আমি মিডিয়াম আছে সুজিটাকে ডো করে নিচ্ছি। অলরেডি হয়ে আসছে। আর একটু 2 থেকে 3 মিনিটের মতো আরেকটু করে নেব। তবে এটাকে একদম অনবরত লাড়ার উপর রাখতে হবে যেন লেগে না যায়। আর আমি এটা মিডিয়াম আঁচে করতেছি। এই তো প্যানের গা থেকে উঠে আসতেছে। আর একটু হয়ে গেলে নামিয়ে নেব। খুব সুন্দরভাবে ঘন হয়ে আসছে। মাশাআল্লাহ, হয়ে গেছে। আমি এখন গ্যাসটা অফ করে দেব আর এটাকে নামিয়ে নেব। এই তো সুজিটা ঠান্ডা হয়ে গেছে। সুজির সঙ্গে এখন আমি ম্যাশ করা আলুটাকে মিক্স করে নেব। এর সঙ্গে আর কয়েকটা উপকরণ মিশিয়ে নেব। আমি আর একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে দেব আমি একটু গরম মশলা গুঁড়া। আর এটাই দিয়ে দেব আমি গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা দিলে কিন্তু এটা খেতে দারুণ লাগে। কালারফুল হওয়ার জন্য আমি একটু দিয়ে দেব হলুদ। আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন, তবে দিলে কালারফুল হয়। আর আমি যেহেতু এটায় চিলি ফ্লেক্সটা দিয়েছি, এজন্য আর বেশি ঝাল অ্যাড করব না, কারণ আমার ঘরে বাচ্চা খাবে। আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে অ্যাড করতে পারেন। আমি কাঁচামরিচ এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টার মতো। এটাকে এখন আমি পুরোটাকে ভালো করে একদম মিক্স করে নেব হাতের সাহায্যে, খুব সুন্দরভাবে। তবে অবশ্যই সুজিটা ঠান্ডা করে নেবেন, আলুটা ঠান্ডা করে নিয়ে তারপর হাতে এটা মিক্স করে নেবেন ভালো করে হাতের সাহায্যে। এটা কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা, দারুণ। আমি এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটে আমি একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এটাই আমি এখন সেট করে নেব। সুজিটা যেহেতু আঠালো বন্ধুরা, আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি, আমি কিন্তু হাতে একটু সাদা তেল নিয়েছি। আপনারা চাইলে ঘিটা নিতে পারেন। তাহলে এভাবে ছেট করলে আপনাদের হাতের মধ্যে সুজিটা উঠে আসবে না। তো আমি এভাবে পুরো সুজিটাকে সেট করে নিচ্ছি।
আমি এখানে 1 কাপ পরিমাণ সুজিতে 4টা আলু দিয়েছি। আপনারা চাইলে কম দিতে পারেন অথবা বেশি দিতে পারেন। একদম পুরোটাকে এভাবে সমান তালে করে নিতে হবে, সমানভাবে। কোথাও যেন উঁচু নিচু না হয়, এক জায়গায় উঁচু এক জায়গায় নিচু হলে এটা সেট হবে না, আর কাটতে গেলে ভেঙে যাবে। অলরেডি হয়ে গেছে। আমি এখন এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তাহলে জিনিসটা খুব সুন্দরভাবে সেট হবে, কাটতে সুবিধা হবে। জাস্ট 15 মিনিট রেখে দেব। তারপর ভাজলে তো নিমিষের মধ্যেই শেষ হয়ে যাবে, সময় আর লাগবে না। খেতে সময় লাগে না, তবে ভালো জিনিস বানাতে একটু সময় লাগে, তাই না? খুব সুন্দরভাবে হয়েছে মাশাআল্লাহ। আমি এখন এটাকে ঢাকনা দিয়ে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট পর আবারও কথা হবে। এই তো বন্ধুরা, ফিরে এলাম 15 মিনিট পর। এটাকে এখন আমি কেটে নেব। আমি এভাবে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দের শেপ করে নিতে পারেন, শেপে কেটে নিতে পারেন। এখন আমি ছোট ছোট পিস করে নেব। এভাবে আমি ছোট ছোট পিস করে নেব। সবগুলো এভাবে কেটে নেব একে একে। তো বন্ধুরা, আমি সবগুলো এভাবে পিস করে নিয়েছি। এখন আমি এটা তেলে ভেজে নেব। খুব সুন্দরভাবে হয়ে গেছে সেট। তো আমি সবগুলো এভাবেই কেটে নিয়েছি অফ ক্যামেরায়, এখন ভেজে নেব। আমি এখানে ফ্রাই প্যানে তেল বসিয়েছি। তেলটা গরম হয়ে আসছে। আমি একটু দিয়ে দেখব তেলটা গরম হয়েছে কিনা। হ্যাঁ, তেলটা গরম হয়ে আসছে। আমি এখন একে একে এগুলো দিয়ে দেব। বিসমিল্লাহ। অতিরিক্ত তেল গরম হলে কিন্তু দেওয়া যাবে না, তাহলে এটা পুড়ে যাবে। আর এটাকে মিডিয়াম আঁচে ভাজতে হবে। এভাবে আমি সবগুলো ভেজে নেব। আমি এপিট ওপিট করে এখন ভেজে নেব সুন্দর করে। তো সুজি আর আলু যেহেতু একদম সেদ্ধ করা, এটা নরম, সাবধানে করতে হবে। 2 মিনিট পর আমি এপিট ওপিট করে ভেজে নেব। এই তো বন্ধুরা, প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে অলরেডি। আমি এখন সেকেন্ড ব্যাচটা ভেজে নেব। তুলে নিচ্ছি। আমি একটু বেশি কড়া করে নিয়েছি, কারণ খেতে দারুণ লাগবে। ভেতরে একদম নরম আর বাহিরে ক্রাঞ্চি। যে এভাবে নিয়েছি, বাকিগুলো ভেজে নেব এখন। এই তো বন্ধুরা, সেকেন্ড ব্যাচটাও ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলো তুলে নেব। সুজি আলু একটু বেঁচে গিয়েছিল, ওটা দিয়ে আমি গোল শেপের করে নিয়েছি অফ ক্যামেরায়। খুব সুন্দর হয়েছে ভাজা। এগুলোকে এখন তুলে নেব। এটা আমি অফ ক্যামেরায় একদম টিকিয়ার মতো করে গোল শেপ করে ভেজে নিয়েছি। এই তো বন্ধুরা, ঝটপট রেডি হয়ে গেল আলু সুজির নাস্তা রেসিপি। দারুণ হয়েছে খেতে। আমি গোল শেপেরটা যেটা করে নিয়েছি টিকিয়ার মতো, এটা এইদিকে, আর যেটা 3 কোণ করে নিয়েছি ত্রিভুজের মতো, সেটা এইদিকে। আমি একটা আপনাদেরকে দেখাই। এটা বাহিরে ক্রাঞ্চি, ভেতরে একদম নরম সফট, যাকে বলে। খেতে কিন্তু দারুণ। তো এটা আপনারা চাইলে সস দিয়ে খেতে পারেন, যে কোনো সস দিয়ে। এটা এতটাই মজা খেতে, একটা খেলে মন ভরবে না। আর একবার কাউকে বানিয়ে দিলে বারবার খেতে চাবে, এটা এতটাই স্বাদ। তো এটা বিকেলের নাস্তা হিসেবে নিতে পারেন, চায়ের সঙ্গে খেতে দারুণ লাগবে। তো আমার এই সুজি আলুর নাস্তা রেসিপিটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মোমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আবার আগামীতে দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।